স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক মহাসমাবেশ চলছে। তারেক রহমান বিকেলে বক্তব্য রাখবেন। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মনরুল ইসলাম মিন্টু। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। মিন্টু, চাকুরি জাতীয়করণের দাবিতে যে শিক্ষক মহাসমাবেশ চলছে এই মুহূর্তে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে কি? শিক্ষকরাই সমাজ গঠনের প্রধান কারিগর। তারা শুধু জ্ঞানই দান করেন না, তারা তরুণদের স্বপ্ন দেখায়, তা বাস্তবায়নের পথ দেখায়। কিন্তু এই শিক্ষক সমাজ বরাবরই অবহেলিত। এক্ষেত্রে শিক্ষকদের দাবি নিয়ে তারা এখানে মহাসমাবেশ করছেন সোহরাওয়ার্দী উদ্যানে, এবং এই যে মহাসমাবেশে সেই মহাসমাবেশে এখানে সারা বাংলাদেশ থেকে আসা শিক্ষক কর্মচারী কর্মকর্তারা তারা এখানে জড়ো হচ্ছেন এবং তারা বলছেন যে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ এটি আসলে তাদের মূল দাবি। এবং তারা বলছেন যে শিক্ষকদের বেতন বাড়ানোর নামে 500 টাকা বাড়ি ভাড়া বাড়ানো এটি চলবে না। এবং কিছুক্ষণ আগেই কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই শিক্ষক সমাবেশের আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। তবে এখনও যে এই যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে প্রধান অতিথি হিসাবে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বক্তব্য রাখবেন এবং প্রধান বক্তা হিসাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন এবং বিশেষ অতিথি হিসাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং পেশাজীবী নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখবেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। এবং এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া, চেয়ারম্যান শিক্ষক কর্মচারী ঐক্য জোট। এবং শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ব্যানারে এই অনুষ্ঠানটি হচ্ছে এবং মূলত বিএনপিপন্থী যারা শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তারাই এখানে বেশি যোগদান করেছেন এবং সারা বাংলাদেশ থেকে এখনও শিক্ষকরা আসছেন। এবং সেক্ষেত্রে বেসরকারি শিক্ষক কর্মচারীদের যে চাকরি জাতীয়করণ এটি আসলে মূল দাবি। এছাড়া আরও বেশ কিছু দাবি তারা এই সমাবেশে তুলে ধরবেন। তো এই ছিল বলতে গেলে সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক মহাসমাবেশের থেকে সর্বশেষ অবস্থা।